জেনারেল সার্জারি এবং ক্যান্সার চিকিৎসা আমরা যদি বলি একটা প্রতিটা চিকিৎসারই কিছু ধাপ আছে। যেমন পেশেন্টের কিছু সিমটম থাকে, আমরা যারা সার্জন বা আমরা চিকিৎসকরা হচ্ছে সেই পেশেন্টের কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়ে তাকে পরীক্ষা নিরীক্ষা করা হয়, আগে জেনারেল এক্সামিনেশন করে তার রোগটাকে আইডেন্টিফিকেশন করা হয়। ধরুন আজকে যেহেতু আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলছি, সাধারণত ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টরা আমাদের কাছে আসে একটা লাম্প বা চাকা নিয়ে, অথবা দেখা যায় তার নিপেলে কিছু ডিসচার্জ নিয়ে, অথবা কখনো কখনো ব্যথা নিয়ে আসে। এরকম সিমটম নিয়ে আসার পরে আমরা প্রথমে তাকে হচ্ছে ডিটেলস হিস্ট্রি নাই এবং তার ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, তার দাদি নানি মা পরিবারের হিস্ট্রিটা, হ্যাঁ এরকম ডিটেলস হিস্ট্রি নিয়ে আমরা এক্সামিনেশন করি। এইটাকে আমরা হচ্ছে একটা নাম দেই, সেটা হচ্ছে ট্রিপল অ্যাসেসমেন্ট। ব্রেস্টের ট্রিপল অ্যাসেসমেন্টের মধ্যে প্রথমে তো আমাদের গেল ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, দেন আমাদের হচ্ছে এক্সামিনেশনের পরে আমাদের হচ্ছে ইনভেস্টিগেশন করতে গেলে আমরা হচ্ছে তখন ধরি যে খুবই মানে চিপ এবং অ্যাভেলেবল যে ইনভেস্টিগেশন সেটাই আমরা করি, কারণ প্রান্তিক পর্যায়ে যারা আসে সবাই তো আর হচ্ছে বহন করতে, হ্যাঁ এক্স্যাক্টলি কঠিন হয়ে পড়ে। সেজন্য আমরা তাকে হচ্ছে একটা আলট্রাসোনোগ্রাফি দেই 40-এর নিচে বয়স হলে, এবং তারপরে 40-এর বেশি হলে আমরা সাথে একটা মেমোগ্রাফি যেটা একটা এক্স-রে দেওয়ার পরে আমরা হচ্ছে আইডেন্টিফাই করার পরে আমাদের আসে কনফার্ম ডায়াগনোসিস করতে গেলে আমরা হচ্ছে তখন ইনভেসিভ টেস্টে যাই, যেমন হচ্ছে গিয়ে এফএনএসি বা যেটাকে আমরা ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, এটা দিয়ে আমরা সেলের আর্কিটেকচারটা বুঝি, তখন এটা ম্যালিগন্যান্ট সেল কিনা সেটা আমরা বুঝতে পারি। এছাড়া আবার আরেকটা বায়োপসি আছে যেটা হচ্ছে কোর বায়োপসি, সেটা হচ্ছে কোর বায়োপসির মাধ্যমেও আমরা হচ্ছে সেই মানে আমাদের কনফার্ম ডায়াগনোসিসটা হয়ে যায় যে এটা ক্যান্সার কিনা।